বিধাতা। ওদের বিশ্ববিধাতা মানে পাণ্ডবদের সেই মন্ত্রী তারকাপতি নন্দন কৃষ্ণ। আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি এই পঞ্চপাণ্ডবের সঙ্গে তারকাপতি কৃষ্ণকে আমি তোকে চমলায় পড়াতে না পারি। তাই আমার নাম আমাদের সাগর সম্ভাষণ
বিবেক বুদ্ধি ভুলে প্রয়োজনে আমাকে নরকে নেমে যেতেই হবে। মৃত্যু জন্য প্রস্তুত হও অন্ধরায় ধরন্তয়। তোমার চিরপ্রতির দ্বন্দ্বী ধরন্তয় মনে পড়ে অন্ধরাজ সেবারে গিয়ে গোধন হল করতে গিয়ে আমার সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে কারো ভয়ে পালিয়ে এসেছিলেন। ভয়ে অর্জন মনে পড়ে, কিন্তু কেন যে সেদিন পরাজয় বলে করেছিলাম তা যদি জানতে। আমি কিছুই জানতে চাই না, আমি শুধু জানি তুমি মহাপাপী দুধ ধরে বিবেকের বাষ্প যদি তোমার মধ্যে থাকতো। বিবেক কি তোমাদের আছে ফাল্গুনি? যদি থাকতো তাহলে জন্মের অপরাধে মানুষকে তোমরা ছোট চোখে দেখতে না। দেখার মতো কি কাজ তুমি করেছো? সে সুযোগ তোমরা আমাকে কোনোদিন দাওনি। চিরদিন আমাকে হীন ও সূত পুত্র বলে ঘৃণাই করে এসেছো। করি কারণ তুমি অতি হীন অতি নীচ সূত পুত্র। রাজার আসন বসে রাজার মর্যাদা দিলেও তোমার মতো সামান্য একটা সূত পুত্রের স্থান আমার পায়ের তলে মাথার উপরে নয়। কি বললে অর্জুন? আমি পায়ের জুতো। সাবধান অর্জুন সাবধান। গৌরব শক্তির তুলনায় তোমরা নিতান্তই নগণ্য বলে এতদিন আমি তোমাদের উল্লেখ করে এসেছি। সূত পুত্রের কর নয়, আমি তোমরা সাত করি। তবে ধর অস্ত্র, দেখো এই কর্মের অস্ত্রের তার কি ভীষণ কি ভয়ঙ্কর অস্ত্র। সবুজ বনানীর সমল প্রান্তে মুহূর্তে মানুষের রক্তে লালে লাল হয়ে গেল। কিন্তু কেন এই যুদ্ধ? কেন এই নরমে থেকে যজ্ঞ? কি চাই সুযোগ? ধর্মরাজের বন্দিত্ব, দুঃশাসন। আমাকে বন্দি করবার জন্য এই যুদ্ধ আগে বলুন কেন? আমাদের সৈন্য সম্ভার দেখে ধর্মরাজের ভাইরা তো বাঘের মতো ঘটল অবশেষে আত্মরক্ষা সত্ত্বে বাধ্য হয়ে। তাই যদি হয় তাহলে আমি তোমার বন্দিত্ব স্বীকার করছি। তুমি যুদ্ধ বন্ধ করতে পারলো দুঃশাসন, কিন্তু সুযোধন আমাকে বন্দি করতে চাই কেন? এর কারণ জানতে পারি? কারণ শর্তের কথা ধর্মরাজের নিশ্চয়ই আছে। আছে বই কি? শর্ত অনুযায়ী 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস আমাদের থাকার কথা। তাই জ্যেষ্ঠ পাণ্ডবপুরে তোমাকে বন্দি করে আমরা সকলকে বুঝিয়ে দিতে চাই তোমাদের অজ্ঞাতবাস ব্যর্থ হয়েছে, তোমরা ধরা পড়ে গেছো। ব্যর্থ হয়েছে তোমরা? অর্থ এই আমাদের অজ্ঞাতবাসের কাল গতকাল পূর্ণ হয়েছে। হ্যাঁ ভাই, নইলে এত সহজেই আমরা আত্মপ্রকাশ করতাম না। অজ্ঞাতবাসের গতকাল পূর্ণ হয়েছে। দুঃশাসন, আমি ভীম অর্জুন নকুল সহদেবকে এক্ষুনি যুদ্ধ বন্ধ করতে বলছি। সহদেব এইমাত্র অঙ্গরাজ্যে করলাম আর গুরুত্ব না যত যুদ্ধ করতে ছিল পালিয়ে গেছে। তা দেখে গৌরব সংগ্রাম তার ছত্রভঙ্গ হয়ে গেছে। অঙ্গরাজ ধন্য আর গুরুত্ব না থাকতো পালিয়েছে। তোমাকে আমি বড় সুযোগ দেবো না কাপুরুষ। আমি তোমাকে এমনই শিক্ষা শান্ত হও। বন্দি করছে দুঃশাসনের পরিচয়টা